এই গরম থেকে বাঁচতে যদি রিফ্রেশিং ড্রিঙ্ক খাওয়া যায় তো আর কোনো কথা নেই। আমি যে এই ড্রিঙ্কটা বানাবো সেটা এতটাই খেতে টেস্টি হয় যে আপনারা যদি 1 গ্লাস খান তাহলে আপনাদের পেট একদম ভরে যাবে আর আপনারা রিফ্রেশিং ফিল করবেন। আর এটা প্রচুর হেলদি হয়। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই ড্রিঙ্কটা বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিচ্ছি হাফ কাপ ভাজা ছোলা, 6 চামচ ভাজা বাদাম। বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা কলা। কলাটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা আপেল। আপেলটাকেও ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সম্পূর্ণ আপেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 6টা আমন্ড, 8টা কাজু, 1 চামচ কিশমিশ, 3টে খেজুর, দিচ্ছি 1 চামচ মৌরি, 2 চামচ গুড় আর হাফ কাপ জল দিয়ে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি কোনো ব্রত রাখেন তো এই ড্রিঙ্কটা আপনারা ব্রততেও খেতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারটাকে একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। সম্পূর্ণ মিক্সচারটা ট্রান্সফার করে দেওয়া হয়ে গেলে এইটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমি এখানে পেস্টটা রেডি করে নিয়েছি। এবার আমি এইটাকে একটা গ্লাসে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি এর উপরেই গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আশা করছি আমার আজকের এই রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।